হযরত ওয়ালা করাচি আমাদের দাদা হযরত বলেন, লা ইলাহা হাই মুকদ্দম কলমায়ে তাওহীদ মে গায়রে হক জব যায় হ্যায় তব দিল মে হক আ যায় হ্যায়। আমার ভাইয়েরা, একটু তো খেয়াল করি যে আল্লাহকে আমি কি বলে অঙ্গীকার করলাম। প্রথম বললাম লা ইলাহা, আল্লাহ গুনার কিছুর সঙ্গে আমার সম্পর্ক নাই, আমি মুশরিক না, আমি কাফের না, আমি মূর্তি পূজক না, আমি হারাম সম্পর্ক রাখি না, আমি সুদ ঘুষের সঙ্গে ডুবন্ত না। আল্লাহ লা ইলাহা, সব কিছু থেকে আমি মুক্ত। আল্লাহ পাক বলেন, আইসা এইরকম বান্দা যদি হয়, আমার নূর এবং তাজাল্লি বর্ষণ তো তার জন্যই। ঠিক আছে, তোমাকে পারমিশন দিলাম, তুমি আমাকে দাওয়াত দাও। বান্দা তখন বলে ইল্লাল্লাহ, এবার আপনি আসেন। আগে অন্তরকে খালি করা, তারপরে আল্লাহকে দাওয়াত দেওয়া। অন্তরের মধ্যে ভূতের বাসা, আল্লাহকে দাওয়াত দিলে সে অন্তরে আল্লাহ আসেন না। কুফরির বাসা আসে না, শিরকের বাসা আসে না, মূর্তি পূজার বাসা আসবে না, হারাম লানতের বাসা সেখানে আসবে না। ও আল্লাহ পাক নিজের নূর বর্ষণ করবেন। আপনি তো আপনার একটু জমজমও দিব না ময়লা বোতলে। কারো ময়লা বোতলে একটু জমজম দিব না, একটু আতর দিব, কিছুই দিব না। কি বলবো, ভাই যেমনই হোক, দামি হোক কম দামি হোক, একটা ফ্রেশ বোতল নিয়ে আসেন, আমি একটু জমজম দিব খালেস। ভাই মক্কা শরীফ থেকে আনা জমজম, ভাই বড় দামি আতর, দামি বোতল হোক কম দামি হোক, কমপক্ষে সাফ সুতরা একটা বোতল আনেন, আমি আপনাকে আতর দিব। আল্লাহ পাকের তাজাল্লি আমি চাইবো, আল্লাহর জাতকে চাইবো। আল্লাহ আপনি আসেন কোথায়? ময়লা অন্তরে, শিরকালো অন্তরে। আল্লাহ পাক আগেই শর্ত লাগাইলেন, বলো তোমার অন্তরে আর কেউ আছে? বান্দা বলে লা ইলাহা, কেউ নেই। এবার আল্লাহ পাক বলেন, ওকে আমি আসতেছি। ইল্লাল্লাহ।